একটা জিনিস খেয়াল করবেন, বর্তমান বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলেও সংখ্যালঘুদের দ্বারা নির্যাতিত হচ্ছে। ভাবতে অবাক লাগে, ৯৫% মুসলমানের দেশে হিন্দু দ্বারা বা সংখ্যালঘিষ্ঠ দ্বারা মুসলমান নির্যাতিত হচ্ছে। মুসলমানদের এই ধরনের ঘটনা আমাকে ব্যথিত করতেছে। কারণ হলো, এই ঘটনা আমি যদি কথা বলি, যে কথার দ্বারা ওই সময়কালে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমাকে কথা বলতে দিত না, আমাকে মুখ বেঁধে রাখতো। আমি কথা বলতে গেলে আমি গুম হব কিনা সে ব্যাপারে ভাবতে হতো। সেটা যদি এখনও ভাবা লাগে। দেখেন, এই যে ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে কথা বলছিল এবং সেক্ষেত্রে সেই জন্য তাকে বারংবার চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়, তাকে হুমকি দেওয়া হয় বিভিন্নভাবে। ঠিকই তারা সেই হুমকি দিয়ে সেটাকে কার্যকর করেছে এবং তাকে অপহরণ করেছে। তাকে পাওয়া গেছে পঞ্চগড়ে। যদি কোনোভাবে আর একটু গিয়ে যদি বর্ডার পার হওয়া যেত, তাহলে এই ইমাম সাহেব কি আর খুঁজে পেতেন? আপনাকে ভাবতে হচ্ছে আপনি কথা বলবেন কিনা, আপনি কাদের নিয়ে কথা বলবেন সেটা আপনাকে ভাবতে হচ্ছে। ইসকন সন্ত্রাসী সংগঠন, এটা আমরা জোর গলায় বলতেছি এবং আমরা বারংবার বলে আসতেছি, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হওয়া দরকার। বাংলাদেশে ইসকনের কোনো কার্যক্রম থাকবে না। আমরা জানি হিন্দু যারা আছে তাদের ভিতর যে ইসকন আছে, ইসকন এবং সাধারণ হিন্দুদের ভিতরে অনেকটা ফারাক আছে। সাধারণ হিন্দুদের ভিতরেও অনেকে মনে করেন ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। তারপরও আমরা কেন এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করি না? সর্বশেষ যে ঘটনাগুলো ঘটছে, এক, গাজীপুরে বেশ কিছু হিন্দু ছেলে দ্বারা ১৩ বছর বয়সী মুসলিম মেয়ে গণধর্ষণের শিকার হওয়া, সেটার যদি সঠিক বিচার এবং দ্রুত সময়ের বিচার কার্যকর না হয়, এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে হিন্দু ছেলে তার সহপাঠীকে ধর্ষণের যে বর্ণনা দিয়েছেন সেটার যদি সঠিক বিচার না হয়, এবং সর্বশেষ টঙ্গী থেকে ইমাম অপহরণ হলো কিভাবে, সেই অ্যাম্বুলেন্স কোথায় গেল, সেই অ্যাম্বুলেন্স কার, সেটার তথ্য যদি এই সরকার বের করতে না পারে, তাহলে এই সরকারকেও আমরা পূর্বের সরকারের ন্যায় মনে করব। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ এবং এটা আমাদের ব্যর্থতা দ্বারা স্বীকার করে নিতে হবে এই সরকারকে আমরা ভুলভাবে সিলেক্ট করেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার আগে আরেকটু বলছি, প্রতিবাদ করতে হবে। আমরা যদি মুখ বুজে বসে থাকি, তাহলে এই যে সংখ্যালঘু দ্বারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নির্যাতনের দিন দিন আরও বাড়বে। আপনি কথা বলবেন, আপনি লিখবেন, আপনি পোস্ট করবেন, আপনি প্রতিবাদ জানাবেন। নতুবা আজকে সে, কাল আমি, এবং আমার মা, আমার বোন এবং যারা আছে তারাও এই সম্মুখীন হবে। শুধু আমি না, আপনিও হবেন। প্রতিবাদ করুন, গর্জে উঠুন ইসকনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।